যারা জীবনে একটু দেরিতে শুরু করেছেন বা হয়তো ভাবছেন যে কিছুটা পিছিয়ে পড়েছেন, তাদের জন্য একটা কথা প্রায়ই শোনা যায়, তাই না? যে সাধারণ গতিতে চললে আর হবে না, হ্যাঁ, একদম দৌড়াতে হবে, তাও আবার দ্বিগুণ গতিতে। এই ধারণাটা নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। আমাদের হাতে জিম রোনের মানে ওই বিখ্যাত মোটিভেশনাল স্পিকার তার একটা ইউটিউব আলোচনার অংশ আছে। হ্যাঁ, জিম রোন। উনি তো এই পিছিয়ে পড়া অবস্থা কাটিয়ে ওঠার কৌশল নিয়ে অনেক জরুরি কথা বলেছেন। ঠিক, সেখানে তিনি খুব পরিষ্কার করে কিছু পথ দেখিয়েছেন। হ্যাঁ, আর মূল বিষয়টা হলো যে সময়টা চলে গেছে সেটা তো গেছেই, হ্যাঁ। সেটা মেনে নিয়ে এখনকার সময়টাকে বর্তমানটাকে কি করে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। আজকের আলোচনাটা অনেকটা সেই দিকেই যাবে। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। রোনের প্রথম যে পরামর্শটা সেটা শুনতে যত সহজ, করাটা বোধহয় ততটাই কঠিন। কোনটা বলুন তো? ওই যে বাস্তবতাকে সরাসরি স্বীকার করা, মানে একদম স্পষ্টভাবে নিজেকে বলা, আমি পিছিয়ে আছি। এটা কিন্তু নিজেকে লজ্জা দেওয়া বা ছোট করার জন্য নয়। রোন বলছেন এটা হলো আসলে জেগে ওঠার প্রথম ধাপ। এই সত্যিটা না মানলে তো পরিবর্তনটা শুরুই হবে না। ঠিক, কিন্তু এই কঠিন সত্যটা মানে এই রিয়ালিটি চেক, এটা হজম করার পর ঘুরে দাঁড়ানোর শক্তিটা আসবে কোথা থেকে? শুধু স্বীকার করলেই তো হবে না। এখানেই তো আসল চ্যালেঞ্জটা। আর এখানেই রোনের দ্বিতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুধু স্বীকার করা নয়, এর সঙ্গেই মানে তক্ষুনি একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, একদম অবিচল সিদ্ধান্ত। এখনই? হ্যাঁ, যে এই অবস্থা আমি বদলাবই। রোনের কথায় রাইট নাও, টুডে, দিস ভেরি আওয়ার, মানে কালকের জন্য ফেলে রাখা চলবে না, কারণ প্রতিটি মুহূর্ত দেরি মানে আরও পিছিয়ে পড়া। বাবা, কোনো অজুহাতের সুযোগ নেই? একদমই না। এর জন্য কিন্তু অসাধারণ একটা মানসিক জোর লাগে, বুঝলেন? আত্মবিশ্বাসও লাগে। এটা সহজ কাজ নয় মোটেও। এবং দৃঢ় সিদ্ধান্ত। হ্যাঁ, এটা সত্যিই খুব জরুরি। পিছিয়ে পড়লে তো আর আয়েশ করে সময় নষ্ট করার সুযোগ থাকে না। আচ্ছা, এই ভাবনা থেকেই কি রনের ওই তীব্র জরুরি বোধ বা আর্জেন্সির ধারণাটা এসেছে? ঠিক ধরেছেন, একদম। মনে হয় যেন একটা অ্যালার্ম বাজছে সমানে, যে সময় কম, সময় কম। অনেকটা তাই। এই আর্জেন্সি বা জরুরি বোধটাই হলো আসল চালিকার শক্তি। তবে এটা কিন্তু প্যানিক বা আতঙ্ক নয়। ও আচ্ছা। এটা হলো একটা ফোকাসড এনার্জি, যা আপনাকে অন্য সব অপ্রয়োজনীয় জিনিস থেকে সরিয়ে এনে শুধু কাজের দিকে ঠেলে দেবে। আর এই জরুরি বোধের সাথে তো আরেকটা কঠিন জিনিস জড়িত, তাই না? আরাম ত্যাগ করা। হ্যাঁ, এটাই সবচেয়ে কঠিন অংশ হয়তো। রোনের পরামর্শ তো বেশ কড়া। উনি বলছেন, ড্রপ অল কমফর্ট আনটিল ইউ ওয়্যার ইউ শুড বি। মানে যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছেন সব আরামবাদ। সমস্ত আরামদায়ক অভ্যাস, ধরুন বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা বা হয়তো টিভি দেখা, অপ্রয়োজনীয় কাজ, এমনকি যে সম্পর্কগুলো আপনার মনোযোগ নষ্ট করছে, সেগুলোকেও সাময়িকভাবে বিদায় জানাতে হতে পারে। সব আরামবাদ, এটা শুনতে বেশ বেশ চরমপন্থী মনে হচ্ছে। অনেকেই হয়তো ভাববেন এটা কি আদৌ সম্ভব, জীবন থেকে সব আনন্দ বাদ দিয়ে শুধু কাজ? দেখুন, রোন এটাকে কিন্তু একটা পার্মানেন্ট অবস্থা বলছেন না। ও আচ্ছা। এটা একটা অস্থায়ী কিন্তু জরুরি পর্যায়। লক্ষ্যটা অর্জন করার জন্য এই আপসহীন মানসিকতাটা দরকার। উনি বলছেন ভয়ের চেয়েও দ্রুত গতিতে কাজ করতে হবে, কারণ অত বিশ্লেষণ বা দ্বিধা করার সময় নেই। আর চাপ, এই যে একটা প্রচণ্ড চাপ তৈরি হবে, সেটার কি হবে? ভালো পয়েন্ট। রোন মনে করেন চাপটাকে ভয় পেলে চলবে না, সেটাকে জ্বালানিতে পরিণত করতে হবে, মানে টার্ন প্রেশার ইন্টু ফুয়েল। এই তীব্রতা, এই চাপ, এগুলোকেই কাজে লাগাতে হবে এগিয়ে যাওয়ার জন্য। বোঝা গেল। তাহলে ধাপগুলো হলো বাস্তবতা স্বীকার করা, সঙ্গে সঙ্গে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, তীব্র জরুরি বোধ নিয়ে কাজে নামা, আর তার জন্য আরাম ত্যাগ করা। বেশ, কিন্তু এরপর একদিন বা দুদিন খুব খাটলাম, তারপর যদি আবার পুরনো আলসিমি ফিরে আসে? ঠিক এখানেই তো পরের ধাপটা আসে, ধারাবাহিকতা। ধারাবাহিকতা কনসিস্টেন্সি। একদম। রোন এখানে স্ক্যাকিং প্রোডাক্টিভ ডেজের কথা বলেন, মানে একটা সফল উৎপাদনশীল দিনের পর আর একটা সফল দিন যোগ করা, পরপর। অনেকটা ইট গেথে দেয়াল তোলার মতো। ঠিক তাই। একটা বা দুটো ইটে কিছু বোঝা যায় না, কিন্তু যখন আপনি প্রতিদিন একটা করে ইট গাঁথতে থাকবেন, তখন একটা মজবুত কাঠামো তৈরি হবেই। ছোট ছোট সাফল্য আসবে পথে, কিন্তু ওগুলোতে সন্তুষ্ট হয়ে থেমে গেলে চলবে না। এই কনসিস্টেন্সিটাই আসল শক্তি। কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, ক্লান্তি তো আসবেই, একঘেয়েমিও লাগতে পারে। সেই সময় এই তীব্রতা আর ধারাবাহিকতা ধরে রাখাটা, এটা তো প্রায় অমানসিক প্রচেষ্টা মনে হতে পারে। ঠিক।
আর এখানেই রোনের শেষ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা আসে। সেটা হলো চূড়ান্ত অধ্যবসায়, মানে রিলেন্টলেস হওয়া। রিলেন্টলেস মানে নাছোড়বান্দা। হ্যাঁ, একেবারে তাই। এর মানে হলো ততক্ষণ পর্যন্ত থামা যাবে না যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন, যতক্ষণ না ফলাফল দিয়ে প্রমাণ হচ্ছে যে হ্যাঁ, দেরিতে শুরু করার ক্ষতিটা আপনি পুষিয়ে নিয়েছেন। কিন্তু ক্লান্তি, শরীর আর মনের ক্লান্তি আসবেই। রোন বলছেন ওই টায়ার্ড থটস বা ক্লান্তিকর চিন্তাগুলো আসবে, সেগুলোকে পাত্তা না দিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। বাহ, এটা তো সাংঘাতিক মনের জোরের ব্যাপার। অবশ্যই এটা সহজ নয়, কিন্তু পিছিয়ে পড়া অবস্থা থেকে যদি সত্যি বেরিয়ে আসতে হয় তাহলে এই চূড়ান্ত নিষ্ঠা, এই জেদটা লাগবেই। এটাকে একটা যুদ্ধকালীন পরিস্থিতির মতো মানসিকতাও বলতে পারেন, সাময়িকভাবে। তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি, দেরিতে শুরু করা মানে সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা একটা অন্য ধরনের দৌড়ের শুরু, আরও কঠিন দৌড়। হুম। এর জন্য দরকার প্রথমে বাস্তবতা মেনে নেওয়া, তারপর তাৎক্ষণিক ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, এরপর তীব্র জরুরি বোধ নিয়ে আরাম ত্যাগ করে আপোষহীনভাবে কাজে লেগে পড়া। হ্যাঁ, এবং সেই কাজটা দিনের পর দিন চালিয়ে যাওয়া। মানে ধারাবাহিকতা বজায় রাখা। আর একদম শেষ পর্যন্ত, মানে ফলাফল না পাওয়া পর্যন্ত একেবারে নাছোড়বান্দার মতো লেগে থাকা। ঠিক বলেছেন, এটাই হলো রোনের মূল বার্তা। বার্তাটা কঠিন, কোনো সন্দেহ নেই, কিন্তু এর মধ্যে একটা আশার আলো আছে। কিরকম? যে সঠিক মানসিকতা আর চরম প্রচেষ্টা থাকলে এই পিছিয়ে পড়া অবস্থাও কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। তবে হ্যাঁ, তার জন্য সাধারণ চেষ্টার চেয়ে অনেক বেশি মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে। এটা একটা টোটাল কমিটমেন্ট দাবি করে। চমৎকার একটা আলোচনা হলো। আজকের মতো আমরা এখানে শেষ করি। তবে যারা শুনছেন তাদের জন্য রোনের বার্তার আলোকেই একটা প্রশ্ন বা ভাবনা রেখে যেতে চাই। আচ্ছা। আজ এই মুহূর্তেই নিজের এমন কোনো একটা আরামদায়ক অভ্যাস বা হয়তো কোনো অপ্রয়োজনীয় কাজ কি চিহ্নিত করা যায়, যা বাদ দিলে বা কমালে ওই পিছিয়ে পড়া অবস্থা কাটানোর পথে অন্তত এক পা হলেও এগোনো যেতে পারে? একটু ভেবে দেখার মতো, তাই না?